এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বসিরহাট ২ নম্বর ব্লকের চাপুকুর স্টেশন সংলগ্ন পার্শ্ববর্তী যে এলাকাগুলি পুরো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, কোথাও বা হাঁটু সমান জল, আবার কোথাও বা কোমর সমান জল। সম্পূর্ণ এলাকাটি একেবারেই জলের উপরে ভাসছে। সাধারণ মানুষ তারা কাজে যেতে পারছে না, বাচ্চারা যারা স্কুল পড়ুয়া আছে তারা স্কুলে যেতে পারছে না। মূলত যে বর্ষার জলে বিষাক্ত সাপ পোকামাকড় যে দেখা যায়, মূলত তারা আতঙ্কে আছে এমনটি জানাচ্ছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এবং স্থানীয় সূত্রে তারা বলছে যে জল নিকাশনের এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি এবং সম্পূর্ণ বাড়িগুলো দেখতে পাচ্ছেন যে এই স্টেশন সংলগ্ন যত বাড়ি আছে সমস্ত বাড়িগুলি রীতিমতো জলের উপরে ভাসছে এবং সাধারণ মানুষ তারা অনেক আতঙ্কে আছে এবং বাজার থেকে শুরু করে তারা বাজারে যেতে পারছে না, তারা ঘর থেকে বাইরে হতে পারছে না। সেই কেউ কেউ আবার বাড়ি ছাড়া এই বর্ষার জলবদ্ধতার কারণে কেউ বাড়ি ছাড়া, কেউ বা ঠাঁই নিয়েছে স্থানীয় যে চাঁপাপুকুর স্কুল আছে সেই স্কুলে, কেউ কেউ বা ঠাঁই নিয়েছে। তাদের এখন খাবার হয়ে উঠেছে চিড়ে বা মুড়ি তাদের খাবার হয়ে উঠেছে। এখানে যারা সাধারণ মানুষ চলাফেরা করছে তাদের সঙ্গেও আমরা কথা বলবো। মূলত কতদিন এই জলবদ্ধতা? আজকে 8 দিন, সামনের মঙ্গলবার থেকে হচ্ছে, আজকে 8 দিন। ঘর বাড়ি তো পুড়ে গেছে, সব বুড়ে গেছে, সব তাহলে বুড়ে খাওয়া গেছে। দাওয়া কোথায় করছে? খাওয়া দাওয়াই করতে হচ্ছে। এখন কোথায় যাবো? বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যায়? রান্না টান্না তো সব এখানেই হচ্ছে, ঘরের মধ্যে। স্থানীয় প্রশাসন থেকে কোনো কেউ কিছু করছে না। না 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 না, কেউ কিছু ব্যবস্থা করেনি? না, কেউ কিছু করেইনি, কেউ কিছু বললোই না। আমরা যেখানে ভেসে আছি, কি করছি না করছি, কেউ এসে জিজ্ঞাসা করে না, কেউ কিছু জিজ্ঞাসা করছে না। মেম্বার বাড়ি তো সামনে। জল জমে গেছে, সাপ পোকামাকড় হ্যাঁ, সাপ তো আছে, এই তো ঘরের মধ্যে ঢুকছে বেরোচ্ছে, সবাই আতঙ্কে। মেয়েরা ঘরেতে বেরোতে পারছে না, ঘরের মধ্যে জল, এই ঘরে জল, রান্না বান্না খুব অসুবিধা। 8 দিন জলের হ্যাঁ, উপরে 8 দিন জলের মধ্যেই আছি আমরা, কিছু করার নেই। কোথায় যাবো বাড়ি ছেড়ে? বাচ্চাদের পড়াশোনা পড়াশুনো তো করছে। হ্যাঁ, এই কলেজে যায়, স্কুলে যায়, প্রাইভেটে যায়, তারা তো বেরোতে পারছে না। খুব সমস্যা আমাদের। আপনার নাম? শ্যামলী বাড়ি, ঠিকানা চাঁপাপুকুর। শুনছি 1 সপ্তাহ ধরে নাকি জলের উপরে জীবনযাপন করছেন। তো জল নিকাশনের কোনো ব্যবস্থা করা হচ্ছে না? আছে লাইন এই দিকটা, বাঁকুড় এই দিকটা, তো ওই জায়গাটা বন্ধ আছে, জল ফল এই জন্য যাচ্ছে না জল, ওই জন্য আতঙ্কে আছে? হ্যাঁ, সাপ পোকামাকড় আসে তো, সাপ ফাপ ইত্যাদিতে। হ্যাঁ স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা করেনি থাকার ব্যবস্থা? হ্যাঁ, আমাদের এই চাঁপাপুকুর হাই স্কুল আছে এদিকটা, ওইখানটা রাখা রয়েছে। কিছু লোক পাশে ও মাতার লোকেরা আমাদের থেকে বেশি, ওরা আছে কজনা এই স্কুলে, আমাদের হাই স্কুলে, প্রাইমারি স্কুলে আছে। ছেলে মেয়ে স্কুল, তারপর আপনাদের কাজকর্ম কিভাবে চলছে এখন? এখন বন্ধ আছে, বর্ষার জন্য কাজকর্ম যেতে পারছি না, খাওয়া দাওয়ারও সমস্যা হচ্ছে। সরকারের কাছে কি দাবি রাখছে? সরকারের কাছে দাবি সরকারের কাছে দাবি রাখছি যেন আমাদের তাড়াতাড়ি করে ভালো ব্যবস্থা, হ্যাঁ, জল ছাড়ানোর ব্যবস্থার জন্য ভালো করে তাড়াতাড়ি। আপনার নাম? আমার নাম বিপুল রায়। ওই তো সব জল উঠে গেছে, প্রতি বছর হয় না, অল্প অল্প। এবছর যেন সব ঘরটা সব জল ভর্তি হয়ে গেছে। পুরো এই এলাকাটা জুড়ে না গ্রাম জুড়ে? এলাকাটা জুড়ে, মানে এই মাথা আর ও মাথা, সব ঘরে উঠিনি, সব কিছু কিছু। এবছর বেশি, ঘরের ভিতরে জল উঠে গেছে। হ্যাঁ, এখন আছে ওই তক্তসের ওপরে আছি। হ্যাঁ, আর রান্না বান্না ওই ওপরে রেখেছি, আর ওই উইটির ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই করছি। প্রশাসনিকের তরফ থেকে কিংবা হচ্ছে পঞ্চায়েতের তরফ থেকে কোনো জল নিকাশন? না আমাদের না কিছু করিনি। আপনার নাম? মেনকা রায়। আপনার গ্রাম? গ্রামে কলোনি।